লালমনিরহাট জেলার বুক চিরে প্রবাহিত তিস্তা নদী আর তার মোহনা যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। প্রতিদিন বহু পর্যটক ছুটে যান তিস্তা ব্যারেজ, হাতিবান্ধা কিংবা পাটগ্রামের আশেপাশের এলাকাগুলোতে। কিন্তু এই সৌন্দর্য ধরে রাখতে কি পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হচ্ছে? লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও পাটগ্রাম এলাকা ঘিরে রয়েছে তিস্তার মোহনা। তিস্তা ব্যারেজের কলতানে মুগ্ধ হন পর্যটকরা। বিশেষ করে ছুটির দিনে জেলার বাইরের মানুষজনও ছুটে আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে। নদীর জলে সূর্যের প্রতিফলন, নৌকায় করে ঘুরে বেড়ানো, সবই যেন মন ছুঁয়ে যায়। তবে এই সৌন্দর্যের বিপরীতে আছে কিছু বাস্তব চিত্র। নেই উন্নত যাতায়াত ব্যবস্থা, নেই পর্যাপ্ত পর্যটন সুবিধা। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন সুযোগ থাকলেও সুযোগ তৈরির চেষ্টা নেই। আমরা এখানে আমার মা বাবার সঙ্গে ঘুরতে এসেছি। খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই এখানে, ভালো মহিলাদের জন্য ভালো টয়লেট নাই। আমরা এখানে যে রাত্রি যাপন করব তার কোনো ব্যবস্থা নাই। এখানে ঘুরতে আসা লোকেদের অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে এখানে ভালো কোনো খাবার হোটেল নেই। এখানে পার্ক থাকার কথা, কোনো পার্ক নেই। ঢাকা থেকে আসে বা অন্য অন্য জায়গা থেকে আসে, এই জায়গায় মনে করেন যে বাথরুম নাই বা একটা মসজিদ নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, আবাসিক হোস্টেল নাই। এই তিস্তা ব্যারেজের আসলে বিশাল একটি সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সময়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাই যে এই তিস্তা ব্যারেজকে যেন পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লালমনিরহাটের তিস্তা মোহনা শুধু দর্শনার্থীদের নয়, পুরো দেশের জন্য হতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রয়োজন শুধু পরিকল্পিত উদ্যোগ আর রক্ষণাবেক্ষণ। নতুন যে অর্থবছর আসছে, অর্থবছরে আমরা পর্যটন কর্পোরেশনকে লিখব। আমরা পাশাপাশি যে আন্তঃমন্ত্রণালয়ের যে ইস্যুগুলো রয়েছে তাদেরকে লিখে এই চেষ্টাটা করছি যাতে হচ্ছে পর্যটন বিকাশ করা যায়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে উত্তরবঙ্গ কিন্তু আসলে কোনো স্থাপনা কেন্দ্রিক না। উত্তরবঙ্গের প্রত্যেকটি রাস্তা, প্রতিটি জনপদই কিন্তু হচ্ছে প্রাকৃতিক পর্যটনের জন্য একটি সম্ভাবনার ক্ষেত্র হতে পারে। গ্রামীণ জনপদকে গ্রামীণের মতো রেখেই হচ্ছে আমরা যেন ট্যুরিজম বিকাশ করতে পারি। তো এটা নিশ্চয়ই রাতারাতি সম্ভব না। আমাদের পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনা অনুযায়ী যদি আমরা বাস্তবায়ন করতে পারি, জেলা প্রশাসক মহোদয় 3 বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই কর্মপরিকল্পনাতেও এই ধরনের ট্যুরিজম বিকাশের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করছি। আশা করি হচ্ছে আগামী নতুন অর্থ বছরে আমরা এই ধরনের কাজে এগোতে পারবো এবং লালমনিরহাটের এই যে হাতিবান্ধা একটি অন্যতম প্রাচীন জনপদ এবং হচ্ছে সীমান্তবর্তী একটি জনপদ, এই জনপদকে আমরা পর্যটনের ক্ষেত্রে আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশের অন্যতম সম্পদ, কিন্তু তা ধরে রাখতে চাই সচেতনতা এবং সঠিক পরিকল্পনা। লালমনিরহাটের তিস্তা মোহনার মতো স্থানগুলোকে ঘিরে ট্যুরিজম ডেভেলপমেন্ট হলে বদলে যেতে পারে স্থানীয় অর্থনীতি। বর্ণমালা নিউজ ডেস্ক।